গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে হলো সানডে সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে ফান্ডে। কি ফান্ডে না, আজকে অনেক দিন পর একটু এই যে দোকানের কচুরি তরকারি, দোকানের কচুরি ছোলার ডাল দেয়। তবে ছোলার ডালটা মনে হচ্ছে কম, আলুটাই রয়েছে বেশি। যাই হোক, দোকানে খাবার তো অসম্ভব টেস্টি লাগে আমাদের, তাই না? যদিও আমি এখনও শুরু করিনি। এই যে একজন, কি কেমন লাগছে গো মামনি? ভালো লেগেছে না? তাহলে এবার থেকে দোকানেই নিয়ে আসবো খাবার, আমাদের আর করতে হবে না, তাই না? অত কষ্ট করে করা আমাদের খুব খারাপ লাগে। ও তাই না? দোকান থেকে, হ্যাঁ, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় আমরা বসে বসে খাবো। হ্যাঁ, তারপর বোতামা উল্টে দেখা যাবে বসতে বসতে হাত পা ব্যথা হয়ে গেছে। দাদাভাই কেমন লাগছে? খালি একে সামলাও, একে সামলাও, একে খালি সামলাও তাহলেই হবে। এই যে একে সামলাচ্ছি আমরা। এই যে এই তুমি খাও, ও একা একা খেতে পারে। চলো আমিও খাওয়াটা শুরু করি। সকালের ব্রেকফাস্টের পর চলে এলাম সোজা দুপুরে রান্না করতে। তো দুপুরে দেখো রয়েছে লাউ ঘন্ট করব। তো এখানে লাউটা মামনি ধুয়েই কেটে দিয়েছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। জাস্ট 5 ফোড়ন দিয়েই রান্নাটা কমপ্লিট করব। মমিতা আমি মাঝে তো বলতে পারবে ওদের জিৎ সবাইকে খুঁজে আনতো, বুঝছিস তো? এটুকু বলতে পারবি তোকে কার মধ্যে দেখতে হয়েছে। দাও, কাপড়টা দাও, মুছি দিতে হবে। কি রে মাছিমণির সঙ্গে গল্প হচ্ছে বাবা? গল্প হচ্ছে মাঝিমণি, কিন্তু তোমার নতুন পয়লা বৈশাখের জামা বলতে পারছি না, প্রথম হয়ে গেল। আগের জামাগুলো সব বেরোলো। এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এখন ঈশান কুমার যাবেন। আপনি যাবেন? কি খেলা হলো? তুমি যাবে মাসিমণির সাথে যাবে? ও যাও যাও, ঘুরে আসো, যাও। বলো সবাই মাসিমণির সাথে গেলে মামা বাড়ি যেতে পারবি। যা। ও ভান্না তো বসে আছে। মায়ের কাছে না, টাটা করে দাও। কার কাছে বাবা না মা না ঠাম্মি? বান্ধবী তো বাড়ি চলে গেল। তারপর অনেকটা ও আসাতে অনেক গল্প হলো, অনেকটা দিন পর। আবার যদিও একজন ছিল না মাঝখানে, তাকে একটু মিস করলাম। ও থাকলে আরেকটু গল্প হয়তো হতো। বাট যাই হোক, আবার রিশানের জন্য একটা জামা নিয়ে এসছে। কি জামা তোমাদের এখানে আবার শেয়ার করি। এই যে রিশানের নতুন জামাটা কি সুন্দর হয়েছে দেখো। আমি পরে নেবো তো। হ্যাঁ, জামাটা আমি পরে নেবো না? জামা পরে নেব। এই পরে যাচ্ছে। সোনা পরবে না? শোনা জামাটা কেমন হয়েছে? এই দেখো রিশান কিন্তু দেখছে রিশানের জামা তোমার জামা কি দারুণ দেখো। মাছি দিয়েছে? এই যে সাথে প্যান্ট। পরবে? তোমারই তো, হ্যাঁ? মাছি দিয়েছে তো? ভালো। মাসিমণি থ্যাংক ইউ বলেছো? মাসিমণিকে থ্যাংক ইউ বলেছো? বলোনি তো? বলনি তো? এ মা, থ্যাংক ইউ বললি না কেন? হ্যাঁ, কিন্তু শাশুমণি আবার আমার জন্য চকলেটও নিয়ে এসছে। আবার মিষ্টি ফল সবই তো এনেছে। হ্যাঁ, আর কি। দেখা একটু তাকা, এদিকে তাকা। এই দেখো, থাক থাক। বাবা কে বাবা তোকে পড়ি দেবে? হ্যাঁ, পড়িতে মা পড়িতে না, সব পড়বে না, ও পড়বে না। দেখতে এটা কি বাবা? এটা কি? তোমার দিন ছেলে? হ্যাঁ, এটা পরে রং খেলতে বেরোবি কালকে সকালে? হ্যাঁ। এই যে বাবা আনলো রিশানের জন্য হাগিস আসলো, আর এই যে এখন আমার জন্য হলো চুরমু। তো আপাতত তখন এটা আমি খাবো। আমি দেখবো। হ্যাঁ, আমি দেখবো। তুমি তো দেখোই, তুমি খেতেও পারবে না, এটা টক আছে। আবার কি? এই লাগলো বুড়ি, এই যা বুড়ি। এবার বুড়ি পড়বে। বুড়ি পড়ে গেল, বুড়ি পড়ে গেল, বুড়ি পড়ে গেল। ভালোই আগুন আছে। হ্যাঁ, রুটি এতো না, ওটা তোমার ওটা নেই না বললাম। এই মেয়ে বুড়ির মাথাটা ফাটা। এই এখন বুড়ি পড়ে গেল। বউ ছেলেকে নিয়ে কোলে আছে। তার সাথে এটা দেখানোর তো দরকার নেই। দরকারটা হচ্ছে এই দেখো, এটা কি খাচ্ছে? চুরমুর খাচ্ছে। দোকানের খাওয়া এত বেড়ে গেছে না, তাহলে কী বলবো, তাই না? প্রেগনেন্ট টাইমে খায়নি বলে এখন পুরো উসুল করে নিচ্ছে। খাও খাও আর উটকু হও আর কি। বাইরে খাবার খেতে নেই, ওই জন্য খেলেই উটকু হয়ে যাবে। ওই যে কেউ খায়, তাই না? ঘরে বানিয়ে দিচ্ছে মা,
যে মা দেখো ঘরে বানিয়ে দেয় তাও খায় না, তাই না? আজকালকার দিনের বইরা কি হয়ে গেছে, তাই না? শাশুড়ি কোনো কথাই শোনে না, কি অবস্থা। দেখো রাতে ডিনার করতে বসে পড়েছি, আর বিছনায় রয়েছে হচ্ছে রিশান আর রিশানের বাবা। এখানে আমি রুটি ভাত, আবার তোমাদের বললাম না রুটি শুরু করে দিয়েছি, রুটি আর একটু করে ভাত নিই, মুখ শুদ্ধি বলতে পারো। আর এই যে রয়েছে লাউ ঘন্ট, রয়েছে শুক্তো, রয়েছে এটা আলু ভাতে, তো সব দিয়েই মোটামুটি মিক্সড করে খাওয়া হবে। আর চানাচুরটা নিচে নিরামিষ তো, তাই একটু মুখরোচক করার জন্য। তো চলো খাবারটা কমপ্লিট করে, এই যে মামুনি আর আমি দুজনে মিলে এখন খেতে বসছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।